তাহলে এবার আমরা স্টার্ট করব কি পার্ট 2। পার্ট 2 তে আমাদের প্রশ্ন করা হয়েছে কি যে উদ্দীপকের সি যৌগ হতে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান প্রস্তুত করা সম্ভব কিনা তার সমীকরণ সহ ব্যাখ্যা করো। আমরা যদি এই প্রশ্নটা করতে যাই তাহলে অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কিন্তু আমরা জানি মিথেন। তাহলে আমাদেরকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন প্রস্তুত করতে হবে। সেটা কি যৌগ থেকে? সি যৌগ থেকে। তাহলে সি যৌগটি ছিল 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। কি ছিল? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। আমরা অ্যালকাইনের কিন্তু সাধারণ সংকেত জানি CnH2n-2 এবং আমাদের হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা যৌগটা একটু প্রস্তুত করে নেই। সি যৌগ যেটা ছিল কি সাধারণ সংকেত অ্যালকাইনের CnH2n-2। এখান থেকে আমরা কি পাবো? এন এর মান যদি আমরা 2 কার্বন, আমাদের 2 কার্বন বিশিষ্ট বলছিল, তাহলে 2 কার্বন বিশিষ্ট এন এর মান 2 হবে। আর এখানে C2 2 দুগুণে 4, 4 এর থেকে 2 বাদ দিলে C2H2 পাবো। এটা কিন্তু আমরা যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে ইথাইন। এটার নাম আমাদের ইথাইন। এটাকে যদি আমরা গাঠনিক সংকেত করি তাহলে পাবো 1 2, মাঝখানে আমাদের ট্রিপল বন্ড। তাহলে এখান থেকে পাবো আমরা CH ট্রিপল বন্ড CH, এইটা পাবো আমরা CH ট্রিপল বন্ড CH, এটা পাবো। এখন আমরা এইটা থেকে কিভাবে আমাদের হচ্ছে এখান থেকে আমরা কিভাবে মানে আমাদের হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা পাবো। দেখি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা পাওয়া যায় কিনা, একটু ট্রাই করে দেখি। ক্লিয়ার? তাহলে সি যৌগ হতে মিথেন প্রস্তুতি। সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছ যে এটা আমাদের পার্ট 2। সি যৌগ হতে প্রাকৃতিক গ্যাস আমরা কি জানি? মিথেন। আমরা এটা প্রস্তুত করব। তাহলে অবশ্যই সি যৌগটা আমাদের কি ছিল বলতো? CH ট্রিপল বন্ড CH। এটার নাম ছিল আমাদের ইথাইন বা অ্যাসিটাইলিন। তাহলে আমরা এটা পাবো CH ট্রিপল বন্ড CH প্লাস এটার সাথে আমরা যদি হাইড্রোজেন সংযোজন দেই, কয়টা হাইড্রোজেন সংযোজন? আমাদের 2টা বন্ড ভাঙবে, তাহলে আমাদের 4টা লাগবে। অবশ্যই নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে পাবো CH3 এক বন্ধন CH3, আবার CH3 এক বন্ধন CH3। এটাকে যদি আমরা প্লাস 3টা জার্মান অক্সিজেন দিয়ে সরাসরি যদি শর্টকাটে জারণ করি তাহলে এখান থেকে পাবো K2 Cr2O7 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি একটু শর্টকাট টেকনিকে দেখাচ্ছি এটা। তাহলে এখান থেকে আমরা সরাসরি পাবো CH3 COOH প্লাস কিভাবে হলো? এই যে CH3 C, এখানে অক্সিজেন ছিল আমাদের 3টা, তার মধ্যে আমি নিলাম 2টা, তাহলে COO এবং এখান থেকে একটা H নিলাম, তাহলে CH3 COOH। এখানে এখন হাইড্রোজেন থেকে 2টা আর একটা থেকে অক্সিজেন মিলে আমাদের তৈরি হবে কি? পানি। তাহলে আমরা কিন্তু এই জায়গায় যে জিনিসটা পাচ্ছি এটা হলো আমাদের এটা হলো আমাদের ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড। আমি একটু শর্টকাট টেকনিকে দেখাচ্ছি। ক্লিয়ার? এখন যদি আমরা ইথানোয়িক অ্যাসিডটা পেয়ে থাকি, তো এই ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করি, তো এই যে CH3 COOH প্লাস এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা, ঠিক আছে, এটার সাথে বা সোডা লাইমের সাথে যদি আমরা দেই, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি তাপ দেই, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের CH3 COONA প্লাস এই যে CH3 থেকে COO পর্যন্ত আমাদের এটা মাইনাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, OH আর H মিলে আমাদের কি হবে? এখানে পানি হবে। আবার এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি CH3 COONA প্লাস আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, সেম প্রভাবক তাপ দিলে এই হাইড্রোজেনটা এটার মধ্যে ঢুকলে আমাদের তৈরি হবে কি? মিথেন প্লাস সোডিয়াম যুক্ত করলে আমরা কি পাবো? Na2
সি, অক্সিজেন আমাদের 2টা আর এক হচ্ছে 3টা, তাহলে CO3। আমরা কিন্তু জানি যে মিথেন প্রস্তুত করতে বলছে, যে এটা থেকে আমাদের মিথেন প্রস্তুত করা সম্ভব কি না। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই মিথেন প্রস্তুতি আমাদের হয়ে গেছে, তাহলে এটার থেকে আমাদের মিথেন প্রস্তুত করা যাবে। প্রশ্ন করা হয়েছিল কি আমাদের, যে সি যৌগ হতে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান প্রস্তুত করা সম্ভব কি না। অবশ্যই সম্ভব, সহজ, বিক্রিয়াগুলো অনেক সহজ, শুধু ভালো করে বুঝতে হবে যে আসলে কি। আমি একটু শর্টকাট টেকনিকে করছি, যদি অন্যভাবে করতে যে একটু লং বিক্রিয়া হবে সেটাও আমাদের করা যাবে। আমরা যে প্রসেসগুলো আগে করছি এটা আমাদের একটা শর্টকাট টেকনিক, ক্লিয়ার, সবার জন্য এটা মাথায় থাকে। এবং তারপরের প্রশ্নটা আমাদেরকে কি করা হয়েছে, তারপর প্রশ্নটা হচ্ছে পানি যোগে, মানে পানি যোগে বলছে বি এবং সি যোগ হতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়, তার বিক্রিয়া সব কি করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। পানি যোগ করে বি এবং সি, মানে বি যোগ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হইতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়, তার বিক্রিয়া সব ব্যাখ্যা করতে বলছে। আমরা এটা একটু দেখবো। তার আগে আমাদের আরেকটা এখানে বিক্রিয়া আছে, বলছে কি উদ্দীপকের ডি যৌগ হতে মৃত প্রাণীর দেহে সংরক্ষণ তৈরি করা সম্ভব কি, তার সমীকরণ ব্যাখ্যা করতে। আমরা কিন্তু জানি অ্যালডিহাইড যৌগ থেকে কিন্তু মৃতদেহ সংরক্ষণ করা হয়। অ্যালডিহাইডের কার্যকরীমূলক জানি CHO, আমরা এটাও করব। আর ডি যৌগ হতে প্রাপ্ত পরিমাণ পরিবেশের দূষণ ঘটায় তার সমীকরণ সব ব্যাখ্যা করো। পরিবেশে যে দূষণ ঘটায় এটা কিন্তু আমরা জানি, যে পরিবেশের দূষণ কে ঘটায় সেটাও কিন্তু আমরা জানি, প্লাস্টিক দ্রব্য, পলিমার বিক্রিয়া, এটাও আমরা করতে পারবো। ঠিক আছে, ডি যৌগ থেকে এটাও আমরা করবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করো। তাহলে বি যৌগ থেকে আমরা এটা করে ফেলি একটু, ক্লিয়ার। এখন সেটি যদি করতে হয় তাহলে এখন আমাদের বিসি যৌগ হতে উৎপাদ ভিন্ন ভিন্ন গুলো, সেগুলো একটু আমরা প্রস্তুত করার চেষ্টা করব। তাহলে আমাদের পানি যোগ করে করতে বলছে, এটা কি যুক্ত করে, পানি যুক্ত করে আমাদেরকে এটা করতে বলছে। তাহলে আমাদের যৌগটা, যে যৌগটা নিতে হবে সে আমাদের হচ্ছে বি যৌগ। বি যৌগটা আমাদের কি ছিল, বি যৌগটা ছিল আমাদের প্রোপিন। আমরা প্রোপিনের সংকেত কিন্তু জানি C3H6 প্লাস, এটার সাথে যদি আমরা পানি যুক্ত করি, কি যুক্ত করব, পানি। পানিটা যুক্ত করলে আমরা ওই পাশে গিয়ে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন উৎপাদ পাবো কিনা সেটা একটু আমরা দেখতে যাচ্ছি। যেমন এখান থেকে যদি আমরা ওই পাশে যাই তাহলে এখানে আমরা পাবো C3H7, এখানে আমাদের OH। এটা কিভাবে হলো স্যার, এটা যে আপনি লিখেন ডিরেক্টলি লিখেন, এটা কিন্তু হাই টেম্পারেচার হাই প্রেসারে যদি ফসফরিক অ্যাসিড POPH, ঠিক আছে, এই যে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা এটা করব। এখন দেখতে চাই আমাদের এটা ছিল CH3 এক বন্ড CH ডাবল বন্ড, আমাদের হচ্ছে ছিল কি CH2। এটার সাথে আমরা যদি পানি যুক্ত করি H2O, তাহলে আমরা এর পাশে যদি কি পাবো, আমাদের ছিল কার্বন ছিল কয়টা, এই যে দেখো, যে 3টা আমাদের যা ছিল তাই আছে, ক্লিয়ার। এবং এখানে আমাদের এটা 2টা ছিল, আমাদের 2টাই আছে, এই যে বন্ড। এবং এই কার্বনের সাথে কিন্তু দেখো একটা OH যুক্ত হয়েছে, একটা, এই যে দেখো 1 2 3 4 5 5, আর হচ্ছে তাহলে এখানে একটা হাইড্রোজেন এবং হচ্ছে OH, ক্লিয়ার। এখানে এখন যেটা দেখতে পাচ্ছি যে কার্বন আমাদের কয়টা, কার্বন আমাদের এখানে আছে 3টা, হাইড্রোজেন আছে এখান থেকে 1 2 3 1 2, ঠিক আছে। আর হচ্ছে তাহলে 6টার এক হচ্ছে 7টা, তার সাথে আমাদের হচ্ছে OH, তাহলে এখানে আমাদের একটা হাইড্রোজেন হবে, ক্লিয়ার। এটার নাম আমরা কি জানি, এটার নাম হলো আমাদের প্রোপানল, এটার নাম হলো প্রোপানল পাইলাম। তো এখান থেকে আমরা একটা যৌগ প্রস্তুত করলাম। এটা কি যৌগ থেকে করলাম, এটা আমরা বি যৌগ থেকে করলাম, ক্লিয়ার। এখন আমরা একটা প্রশ্ন এখানে করা হয়েছিল কি যৌগ থেকে, সি যৌগ থেকে। আমরা সি যৌগ এটা পাওয়া যাবে কিনা, সি যৌগ হতে, এটা আমরা একটু দেখবো। তাহলে সি যৌগটা আমাদের কি ছিল, নাম ছিল কিন্তু ইথাইন, CH ট্রিপল বন্ড CH। এটার সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, এখানে আমাদের পানি যুক্ত করা হয়েছে,
তাহলে পানিযুক্ত যদি করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখা যাক CH3CHO, এটার নাম হলো আমাদের ইথানেল। কিভাবে সম্ভব এটা? এখান থেকে দেখো পানিকে ভাঙলে একটা OH আর একটা কিন্তু আমাদের H বের হয়, ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি একবারে, দেখো CH3, এখান থেকে দুইটা একদম সরাসরি ভিতরে ঢুকেছি, তাহলে CH3 এখান থেকে CHO, ক্লিয়ার? এই যে আমাদের দুইটা হাইড্রোজেন কিন্তু আমাদের এই জায়গায় চলে এসেছে, আসার কারণে এখানে আমাদের CH3 দুইটা ঢুকে, তার এখান থেকে CHO, এটার নাম হচ্ছে ইথানেল। তাহলে কি একই যৌগ সম্ভব? কিন্তু আলাদা আলাদা যৌগ কিন্তু হয়েছে আমাদের, তার মানে এটা আলাদা আলাদা যৌগ প্রস্তুত করতে পারতেছি। তাহলে এখানে CH3CHO, C3H7OH, এটা আমাদের প্রস্তুত, তাহলে ভিন্ন ভিন্ন হবে। কি যৌগ হবে? ভিন্ন যৌগ। এটা আমাদের ভিন্ন ভিন্ন যৌগ প্রস্তুত হবে, বুঝতে পারছো? কারণ পরে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন করা আছে, আমরা ভিন্ন ভিন্ন যৌগ পাইলাম। এখন আমাদের আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো আমাদের যে কিভাবে ডি যৌগ হইতে মৃতদেহ মানে মৃত প্রাণীর দেহ সংরক্ষণ তৈরি সম্ভব তার সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছি। এটা ওকে, এখন আমরা এটা করব। কিভাবে সম্ভব? আমরা কিন্তু বলছি যে মৃতদেহ সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ইথানেল। আমাদেরকে মানে ইথানেল মানে এক কথাই আমাদেরকে অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে। অ্যালডিহাইড প্রস্তুত করলে আমরা এটা পারবো। তাহলে আমরা অ্যালডিহাইডটা প্রস্তুত করে ফেলি, ক্লিয়ার? কি যৌগ থেকে বলছিল? আমাদের ডি যৌগ থেকে। তাহলে আমাদের ডি যৌগটাতে কিভাবে প্রস্তুত করতে হয় এটা একটা আমাদেরকে দেখতে হবে, যে ডি যৌগটা কি তৈরি হয়। আমাদের এখানে বিক্রিয়াটা ছিল C2H4 প্লাস HBr, এখান থেকে আমাদের ডি যৌগ তৈরি করতে বলছে। তাহলে এখানে ডি যৌগটা হবে কি সেটা একটু আমরা দেবো। এখান থেকে অবশ্যই আমরা কিন্তু এটার নাম জানি, এটার নাম আমরা সবাই কি জানি, এটার নাম হচ্ছে ইথিন। ইথিন থেকে আমাদের এটা নেবে। তাহলে ইথিনের আমরা যদি গাঠনিক সংকেত করি CH2 ডাবল বন্ড CH2 প্লাস HBr যুক্ত করলে আমরা এই পাশে ডি যৌগ পাবো। তাহলে ডি যৌগটা আমাদের উৎপন্ন হবে এখানে কি সেটা একটু আমরা দেখি। এখান থেকে যদি একটা হাইড্রোজেন এটার মধ্যে ঢোকে তাহলে আমরা পাবো CH3। কেন? আমরা বন্ড একটা ভেঙে যাবে, তাহলে একটা এই কার্বন একটা কমবে, এই কার্বন একটা, তাহলে এখানে ব্রোমিন আছে, তাহলে এখানে CH2Br পাবো। তাহলে আমরা এটা পাচ্ছি ইথিন। ইথিন থেকে আমরা কি পাচ্ছি? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইড থেকে আমরা প্রস্তুত করব। তাহলে CH3 এক বন্ধন CH2Br প্লাস এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেই তাহলে আমরা পাবো CH3 এক বন্ড CH2OH প্লাস NaBr, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো ব্যাখ্যাটা, নাকি এখনো ব্যাখ্যাটা বুঝতে পারেনি? দেখো এখানে CH3CH2Br এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে যাবে, এখানে ব্রোমিনের জায়গায় OH চলে আসবে, তাহলে CH3CH2OH। এখন আমরা ওই বিক্রিয়াটাকে এই পাশে নিয়ে আসবো, CH3 এক বন্ধন CH2OH প্লাস এইখানে যদি তুমি একটা জার্মান অক্সিজেন দিয়ে দাও তাহলেই কাজ ওকে। এখান থেকে আমাদের পানিটাকে বের করে দিতে হবে, এই পানিটাকে এখান থেকে বের করে দিতে হবে। তাহলে এখানে পাবো CH3 এক বন্ড CHO প্লাস পানি। তাহলে এখান থেকে কিন্তু আমরা মিট ইট, তাহলে আমরা পেলাম ইথানেল। কি পাইলাম? ইথানেল। এই ইথানেল যে হয়েছে, এই ইথানেল কিন্তু আমাদের অবশ্যই আমাদের হচ্ছে মৃতদেহের ক্ষেত্রে কি করা হয়, সংগ্রহ করা হয়, এটা ক্লিয়ার? আমরা কিন্তু এটাও পারবো। আর এখান থেকে আরো যদি বড় করে যদি বিক্রিয়াটা করতে চাই তাহলে আমাদের কি হবে? তাহলে এটাকে নিয়ে আসি আমরা এখানে CH3 এক বন্ধন CHO প্লাস জার্মান অক্সিজেন দিলে আমরা কি পাবো? ওই পাশে যাতে পাবো আমরা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে আবার COOH প্লাস এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে CH3 COONA